সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাস্তার র্যালি ওইটুখানি সীমাবদ্ধ মানুষের, যেটা আমি আজকে বুঝলাম। আজকে আমার দমদম আরপিতে শ্যুট ছিল, তো শ্যুট থেকে বেরিয়ে আমার আরেক জায়গায় যাওয়ার কথা, তো আমি তাড়াহুড়ো করে স্টেশনে উঠছি। সেই টাইমে একটা অত্যন্ত বয়স্ক লোক, আমার বাবার থেকেও বয়স্ক হবে লোকটা, আমি আসছি ট্রেন ধরবো, আর উনি আমার উল্টো দিক থেকে সাবের ভেতর থেকে যাচ্ছে। তো আমরা যখন মানুষ যাতায়াত করি, আমার যদি ডান দিক থেকে যায়, আমার রাইট সাইডে ওনার হাত লাগবে, উনি পুরো সব মানে লোকজন ভর্তি, কোনো ধাক্কা ধাক্কি নেই, কিচ্ছু নেই, উনি আমাকে সবার সামনে বেস্টে হাত দিয়ে চলে গেল। যখন গেল আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে ধরলাম, ধরার পরে আমি ওনাকে বললাম আপনি কি করলেন? উনি সঙ্গে সঙ্গে আমাকে ছাড়িয়ে দিয়ে হাতটা চলে যাচ্ছে যে কিছু করিনি কিছু করিনি। আমি তখন বললাম আমি কি পাগল? আমি নিশ্চয় আপনি কিছু করেছেন, তার জন্য আপনাকে ধরেছি। আজকে দমদমের মতো এলাকা, যেখানে স্টেশনের সামনে আজকে জিনিসটা হয়েছে, এত লোক, একটা লোক আজকে প্রোটেস্ট করেনি, একটা লোক না। আমি মারবো যে ওনাকে আমি ধরে রাখতে পারছি না। উনি আমার হাতে চিমটি কেটে, ওনার জামা দুটো বোতাম ছিঁড়ে গেছে, ওনার জামা দুটো বোতাম ছিঁড়ে গেছে। আমি সবাইকে বলছি যে কেউ ধরো ওনাকে। ওখানে মেয়েরা, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, ওখানে মেয়েরা দাঁড়িয়ে দেখে ভিডিও করছে, বলছে তুমি ভিডিও করো। আমি আমার ব্যাগ থেকে ফোন বার করবো, যে পুলিশকে ফোন করবো, বা আশেপাশে টেন্টও যেহেতু আরপিতে শ্যুট ছিল, ওখানে সঞ্জীব দা থেকে শুরু করে প্রিয়াংশুদা সবাই রয়েছে, যে আমি একটা ফোন করবো। আমি সেইটুখানি পারিনি, লোকটা আমাকে হাতটা ছাড়িয়ে দিয়ে চলে গেল। তাই সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এই যে উই ওয়ান্ট জাস্টিস করে যে সবাই পোস্টার বার করছে, র্যালি বার করছে, এই নাটক বন্ধ করে দিন। যেদিন ওখানে দাঁড়িয়ে প্রোটেস্ট করতে পারবেন সেদিন করুন, নাহলে করে কোনো লাভ নেই। আমি ফেসবুকে সবাই লাইভ করছে, আমাকে বলছে ভিডিও করো। আমি ভিডিও করে কি আমি ভাইরাল হবার জন্য? আমার সাথে জিনিসটা হচ্ছে, ওখানে এত লোক, সবাই বলছে বয়স্ক মানুষ ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? বয়স্ক হয়েছে বলে আমি ছেড়ে দেবো? আমার সাথে যে নোংরামুটা করলো ওখানে, সবাই বলছে ছেড়ে দাও, ভিডিও করছে। আমি ওনাকে বলছি আমি ধরে রাখতে পারছি না ওনাকে, উনি ছাড়িয়ে যাচ্ছে, দুটো বোতাম ছিঁড়ে গেছে জামার, তারপরেও আমি টেনে ধরে রেখেছি। উনি আমাকে ছাড়িয়ে কোন রকম চলে গেল। একটা লোক আজকে ধরেনি দমদমের মতো এলাকায়, একটা লোক না। ওখানে ওখানে ফল বেচে একটা কাকু, উনি হট করে উঠে চিৎকার, আমাকে বলছে তুমি চিৎকার করো না। আরে চিৎকার করবো না? আমার সাথে হয়েছে, আমি চিৎকার করবো না? চারিদিকে দেখছি রেগুলার এই হচ্ছে ওই হচ্ছে, ঝামেলা, জাস্টিস চাই, এই চাই। ঠিক আছে মানলাম, এটা জাস্টিস দেবে, যে দোষ করেছে তাকে ফাঁসি দেবে, সব দেবে, কিন্তু তারপরে আবার হবে। ততদিন এই জিনিসগুলো সবাই আটকাবে। আজকে আমার সাথে হয়েছে, 10টা লোক ওখানে দাঁড়িয়ে দেখলো, একটা বারো কেউ কিছু বললো না, কেউ না, একটা লোক না। আমার ওখানে লিটারালি দাঁড়িয়ে হাত পা কাঁপছিল যে আমি একা কি করবো। উনি একটা মেয়ের সাথে, একটা ছেলে, আমি ওনার সাথে কি করে পারবো? উনি আমাকে ছাড়িয়ে কোন রকম চলে গেল, একটা লোক ওনাকে টাচ পর্যন্ত করেনি। ওখানে সব মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো, কিন্তু একটা বারও কেউ কিছু করলো না। আমি যা শ্যুট থেকে বাড়ি ঢুকেছি, আমি ফ্রেশ হইনি, আমি ওই অবস্থায় লাইভে এসেছি যে তোমরা যে এত কিছু করছো জাস্টিসের জন্য, এই করছো, ওগুলো করো না, বেকার করো না। যা যখন ইনস্ট্যান্ট মানুষের সাহায্য করতে পারবে না, তাহলে এইসব নাটক করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর নেওয়া যাচ্ছে না, এনাফ ইজ এনাফ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, ভারত সরকারকে কঠিনতম চরমতম শাস্তি নিয়ে আসতে হবে। সমাজটা এমনি শুধরে যাবে। যারা এরকম করছে বারে বারে, তারা আর এগোনোর সাহস পাবে না। এই যে সঞ্জয় রায়, এই সুরের বাচ্চাকে শাস্তি দিলে হবে না, সেটা লাইভ স্ট্রিমিং করতে হবে, একটা একটা করে হাত পা কাটা হবে, আর কেন করেছিস জিজ্ঞাসা করতে হবে, আর কাটতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে। সারা ভারতের লোক দেখবে, মানুষ শান্তি পাবে, আর যাদের এই ধর্ষণকামী মানসিকতা রয়েছে তারাও বদলাবে। এই যে বোনটির সাথে দমদম স্টেশনে হয়েছে, ওখানে যে লোকগুলি ছিল তারা কি কাপুরুষ? অন্যায়ের প্রতিবাদ যদি না করো তাহলে ওরকম বেঁচে থেকে লাভ নেই। এই বোনটির এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে, একদম সঠিক বলেছো তুমি বোন। লোকে মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত, প্রতিবাদ কখন করবে?
ধিক্কার জানাই এই সব মানুষদের, এই সমস্ত মানসিকতারই। তবে যে দণ্ড পদ্ধতির কথা বললাম দর্শক, ওটার যদি বাস্তব রূপায়ণ করা হয় তাহলে কিন্তু অনেকটাই অপরাধ কমে যাবে আমাদের দেশে।